সকলকে জয় যিশু। আমি পাস্টার বিপ্লব সরকার, ওয়ার্ড অফ হোপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব প্রেরিত তার 9 অধ্যায় 1 থেকে 19 পদ এবং বিশেষ করে 17 পদ লেখা রয়েছে। তখন অননীয় চলিয়া গিয়া সেই বাটিতে প্রবেশ করলেন এবং তাহার উপরে হস্তার্পণ করিয়া কহিলেন, ভ্রাতু শৌল, প্রভু সেই যিশু যিনি তোমার আসিবার পথে তোমাকে দর্শন দিলেন, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। আশ্চর্য অনুগ্রহ শব্দটা কি শুনতে দারুণ লাগে, তাই না? এবং এই আশ্চর্য অনুগ্রহ বাইবেলের বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই। একজন ব্যক্তি যিনি জন নিউটন, যিনি একজন দাস এবং কৃতদাস ছিলেন, তিনি তার জীবনে কিভাবে কৃতদাস থেকে তিনি একজন প্রচারকে পরিণত হয়েছিলেন, সাধু পৌলের সাথে যেন তাদেরকে একই জায়গায় রাখা যেতে পারে। সাধু পৌল যিনি জেরুসালেমের সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদেরকে অত্যাচার করছিলেন এবং বিশেষ করে সেটা শুরু হয়েছিল স্তিফানকে সেই পাথর দিয়ে মেরে অনুমোদন দেওয়ার সেই ঘটনার মধ্য দিয়ে। স্তিফানকে মারার মধ্য দিয়ে সাধু পৌল শুধুমাত্র সেই ঘটনাতে সীমাবদ্ধ ছিলেন না, কিন্তু অনুপ্রেরণা পেয়েছিলেন যেন যতজন যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তাদের উপরে যেন চরম এক শাস্তির কারণ হতে পারে এবং বিশ্বাসীদের জন্য সাধু পৌল যেন একটা ভয়ঙ্কর চরিত্র হয়ে উঠছিলেন। এবং সেই সাধু পৌল যখন দামাস্কাসের পথে তিনি যাচ্ছিলেন সেই বিশ্বাসীদেরকে ধরে নিয়ে আসার জন্য, প্রভু যিশুর সাথে তার আশ্চর্য পরিচিত ঘটে, সাক্ষাৎকার ঘটে, প্রভু যিশুর সাথে তার পরিচয় ঘটে, সাধু পৌলের মন পরিবর্তন ঘটে এবং সেই সাধু পৌল যে অননীয় যে ঘটনা দেখালেন, সেই সাধু পৌলের জীবন আমাদের কাছে এক বিশেষ চিত্র দেখায়। আমাদের প্রত্যেকের জীবনে হয়তো দামাস্কাসের মতো সাধু পৌলের মন পরিবর্তনের ঘটনা নেই, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে সাধু পৌলের মন পরিবর্তনের চিহ্ন যেন আমাদের সকলের কাছে থাকে। সাধু পৌল তার মন পরিবর্তনের ঘটনার মধ্য দিয়ে 3টি বিষয় আমাদেরকে দেখিয়েছে। প্রথম কথা, প্রভু যিশুর সাথে যেন আমাদের ব্যক্তিগত সাক্ষাৎকার হয়, প্রভু যিশুর সাথে যেন ব্যক্তিগত সম্পর্কের জায়গায় আসতে পারি এবং তাকে প্রভু বলে স্বীকার করতে পারি। দ্বিতীয় বিষয়, সেই শুধুমাত্র বাপ্তিস্ম নয়, কিন্তু বাপ্তিস্মের মধ্য দিয়ে যেন তার শিষ্যত্বের দিকে এগিয়ে যায়। এবং তৃতীয় বিষয়, যেন আমরা প্রভু যিশুর কথা অন্যদেরকে বলবার জন্য উচ্চ আকাঙ্ক্ষী থাকি। আজকে আপনার জীবনে এই উপযুক্ত সময় একটা প্রশ্ন করার, যখন আপনি প্রশ্ন করতে পারেন যে যিশু খ্রিস্ট আপনার জীবনের মন পরিবর্তনের কোন জায়গাতে রয়েছেন এবং সেই জায়গা থেকে যেন আপনি অন্য মানুষদের কাছেও এক অনুপ্রেরণার কারণ হতে পারেন। আজকে যখন আপনি প্রার্থনা করছেন তখন প্রভুকে, যিশুকে প্রভু বলে স্বীকার করুন এবং তার কাছে সাহায্য চান যেন তিনি আপনাকে তাকে অনুসরণ করতে সাহায্য করে। পুরাতন গেল শেষের পাতা।